মৃত্যু দান করেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে বললেন, আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি। এই বলে নমরুদ তার একজন নিরপরাধ প্রজাকে ধরে আনতে বলল। অতঃপর সে জল্লাদকে হুকুম দিল, তুমি এই লোকটির গর্দান উড়িয়ে দাও। নমরুদের হুকুমে জল্লাদ সাথে সাথে লোকটির গর্দান উড়িয়ে সেখানে তার প্রাণ সংহার করে ফেলল। এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে নিয়ে আসলো। এরপর তাকে বলল, যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আজ থেকে মুক্ত ও স্বাধীন। এই কাজটি করার পরে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, দেখলে ইব্রাহিম, আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আর চাইলে কাউকে মৃত্যু দান করতে পারি। অতএব সে বলল, তোমার সেই প্রভুর থেকে আমি কোন দিক থেকে পিছিয়ে? নমরুদের এই কর্মকাণ্ড দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই ব্যক্তির সে নির্বোধ ও মূর্খ এই পৃথিবীর জমিনে আর কেউই নেই। প্রকৃতপক্ষে সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর হাকিকাত কি। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে এই বিষয়টি নিয়ে তর্ক না করে অন্য একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার প্রতিপালক প্রতিনিয়ত সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে। তুমি যদি পারো, যদি তোমার শক্তি থাকে, তাহলে তুমি সেই সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে নমরুদের কি অবস্থা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তা বর্ণনা করেছেন এইভাবে। অতঃপর যেই কাফের সে নির্বাক হয়ে গেল। নমরুদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথার কোনো উত্তর ছিল না। নমরুদ যখন বুঝতে পারল এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার খোদাইত্বের দাবি হুমকির মুখে পড়ে যাবে, তখন সে বলল, এই যুবককে কাল কুণ্ডুরিতে বন্দী করে রাখো, আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব। নমরুদের হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাল কুণ্ডুরিতে বন্দী করে রাখা হলো। এরপরে নমরুদ তার সভা সদরের সাথে পরামর্শ করতে লাগলো ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কি করা যায়, কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া যায়। নমরুদের সভা সদরের মধ্য থেকে একজন বলল, বাদশা নামদার, আমরা তাকে কতল করে ফেলি। কিন্তু এই প্রস্তাবটি নমরুদের কাছে পছন্দনীয় হলো না। অপর একজন বলল, বাদশা নামদার, আমরা তাকে জনসম্মুখে অগ্নিতে প্রচালিত করে হত্যা করি। এর মাধ্যমে সকলে একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে আর ভবিষ্যতে এইরূপ গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না। এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলো। তাই সে তার পূর্ণ রাজ্যে ঘোষণা করে দিল, তোমরা অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাষ্ঠ সংগ্রহ করো। নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা একটি বিশাল খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগলো। অনেক দিন যাবৎ কাঠ সংগ্রহের কাজ চলতে থাকলো। যখন সেই মাঠে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ লাকড়ি একত্রিত হয়ে গেল, তখন নমরুদের হুকুমে সেই কাষ্ঠগুলিতে আগুন পরিচালিত করা হলো আর সাথে সাথে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুন। বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং সেই আগুনের প্রচলন এতই তীব্র ছিল যে তার 1 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সে আগুনের তাপে বিস্মিত হয়ে আগুনে নিক্ষিপ্ত হতো। এরপরে নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাইল, কিন্তু তার একটি গুরুতর সমস্যার সম্মুখীন হলো। কেননা আগুনের উত্তাপ এতই তীব্র ছিল যেই আগুনের পাশে গিয়ে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে তার সুযোগ তারা পাচ্ছিল না। ইবলিস যখন দেখলো তার সেলারা একটি মহা বিপদে পড়ে গেছে, সে ভাবতে লাগলো, এদেরকে এখন সাহায্য করাই তো আমার শয়তানি দায়িত্ব। তাই সে একজন ভালো মানুষের আকৃতিতে নমরুদের সৈন্যদের কাছে এসে বলল, ও হে বৎসরা, তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি চরকা নির্মাণ করো। সেই চরকাতে বেঁধে তোমরা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে। ইবলিসের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি চরকা প্রস্তুত করল। অতঃপর তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য সেই চক্রায় তারা তাকে বাঁধল এবং যখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার মনস্থ করল, আল্লাহর ফেরেশতারা সেই চরকা চেপে ধরল। যাতে অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা আল্লাহর নবী হযরত
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না, ইবলিস যখন দেখল তার চেলারা আরো একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে, তখন সে আবার একজন ভালো মানুষের আকৃতিতে তাদের সামনে এসে বলল, ওহে বৎসরা, তোমরা যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করো তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না, কেননা আল্লাহর অসংখ্য ফেরেশতা এই চরকা চেপে ধরেছে। এই জন্য তোমরা একটা কাজ করো, 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে জেনার ব্যবস্থা করে দাও, তাহলে দেখবে তোমরা তোমাদের উদ্দেশ্য সফল হয়েছে। ইবলিসের পরামর্শ মোতাবেক সেই স্থানে 40 জন যুবকের সাথে 40 জন যুবতীর জেনা ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহর ফেরেশতারা এই নিলজ্জ দৃশ্য দেখে সেখান থেকে বিদায় গ্রহণ করল। অতঃপর নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চক্রার মাধ্যমে সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন। অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন। তিনি আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনি শুধু হুকুম করুন, আপনার হুকুম পেলে আমি আমার ডানার আগাতে নিমিষের মধ্যে এই আগুনকে নিবাইত করে ফেলব। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও জিবরাইল, আমি তোমার কাছে সাহায্য চাইব কেন? আমি যেই বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রব্বুল আলামিন দেখছেন না? ও জিবরাইল, যেহেতু আমার আল্লাহ সরাসরি দেখছেন যে তার নবী একটি বিপদে পতিত হয়েছে, তাহলে তিনি আমাকে সরাসরি সাহায্য করবেন। আমি সেই আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের সাহায্য কামনা করি না। আল্লাহ যদি চান যে তিনি আমাকে এই অগ্নি থেকে রক্ষা করবেন, তাহলে তিনি আমাকে রক্ষা করে নিবেন। আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের মধ্যে প্রজ্বলিত হয়ে মারা যাবে, তাহলে আমি আল্লাহর চাওয়ার সন্তুষ্ট রয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম তার কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন আগুনকে নির্দেশ দিয়েছিলেন। সেই ব্যাপারটি সূরাতুল আম্বিয়ার 69 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকারভাবে উল্লেখ রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। খবরদার হে আগুন, তুমি যদি আমার খলিলের একটি পশম প্রজ্বলিত করো, তাহলে কিয়ামতের দিন আমার শাস্তি থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক ও আরামদায়ক হয়ে গেল। দেখা গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেশতের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই বাগিচার মাঝে বসে বেহেশতের সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন, আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলি কাটিয়েছিলাম সেইগুলি ছিল নমরুদের সেই অগ্নিকুণ্ডের ভিতরে। আমি সেই অগ্নিকুণ্ডে বেহেশতের স্বাদ আস্বাদন করেছিলাম। নমরুদ যখন দেখল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি প্রচলিত করলই না, বরং তার জন্য একটি বেহেশতের বাগান পরিণত হয়ে গেল, তখন সে চিন্তা করতে লাগলো, হায় রে, এই ব্যাপারটি যদি সাধারণ মানুষ জানতে পারে, তাহলে আমার খোদাই তো হুমকির মুখে পড়ে যাবে। কাজেই নমরুদ তার দায়িত্ব রক্ষার জন্য পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলো। প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ও জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো শক্ত ঈমানের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।